শাকিব খানের বরবাদ এইটা কোনো ছবি হলো? এই ছবি সেন্সর ছাড়পত্র পায় কিভাবে? ঠিক এভাবেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন এমডি ইকবাল। হঠাৎ করে কোত্থেকে তিনি গর্ত থেকে বের হয়ে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে হুঙ্কার দিয়েছেন। আর এমন কিছু কথা তিনি বলেছেন যেই কথাগুলো শোনার পর আমার মেজাজ এমনভাবে গরম হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছি বলে আমি যথেষ্ট মাধুর্যতা নিয়ে কথা বলছি, যথেষ্ট ভদ্রতার সহিত কথা বলছি। যদি ক্যামেরার বাইরে হতো আমি কী যে বলতাম, আমি জাস্ট এখন বলতে পারতেছি না। দেখেন বরবাদ নিয়ে তিনি কি বলেছেন আর কেন তিনি আপত্তি জানিয়েছেন। আজকে কালবেলাকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই কালবেলা শিরোনামটা ছিল এরকম: বরবাদ সিনেমার সেন্সর নিয়ে তুমুল আপত্তি ইকবালের। এখন কেন আপত্তি, তো তার আপত্তিগুলো যদি একটু আপনাদেরকে একটু শোনাই। তার আপত্তি হচ্ছে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত সেন্সর সনদ পাওয়া নিয়ে চরম আপত্তি তুললেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তিনি কালবেলাকে বলেন, আমার কাছে মনে হয়েছে সাকিবের এই ছবি করাটা উচিত হয়নি। তার কাছে জাতি কি শিখলো? ফেসবুকে রিলস দেখলাম, একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে, এই জিল্লু মাল দে। সমাজ তো ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, সমাজ ধ্বংস হয়ে গেছে। মানুষ তো সিনেমা দেখেই সব কিছু শিখে, সমাজ তো ধ্বংস হবেই। সমাজ ধ্বংস হয়ে গেছে কেনা? আর সাকিবের এই ছবি করা উচিত হয় নাই, কারণ সাকিবের এই ছবি দিয়ে অনেক হল মালিক 3 বছরের ব্যবসা করে নিছে, 3 বছরের লসটা কভার করে নিছে। সাকিবের এই ছবি দিয়ে ইন্ডাস্ট্রি আবার পুনরুজ্জীবিত হয়েছে। সাকিবের এই ছবি দিয়ে হল মালিকরা নতুন করে আশার আলো দেখেছে। সাকিবের এই ছবি দেখে দর্শকরা তৃপ্তির ঢেকুর তুলতেছে। এই যে বললেন যে জিল্লু মালদে ডায়লগ ভাইরাল হয়েছে, এই ডায়লগ নাকি আপনার পছন্দ হচ্ছে না। কেন পছন্দ হবে না? আপনার ওই ডেড বডির ডায়লগ দেনা বলে পছন্দ হয় না, নাকি আপনার ওই ধনের ছবি কিল হিম এগুলার ডায়লগ দেনা বলে আপনার ভাল লাগে না? মিয়া, এগুলা ছাড়েন। নিজে যেটা পারেন না অন্যজন করলে সেখানে আঙ্গুলি করেন কেন? এইসব স্বভাব ছাড়েন। পারলে আপনার একটা ছবি দিয়ে এই যে ঈদের দিন থেকে আজকে ঈদের 12তম দিন টানা হাউসফুল দিয়ে দেখান দেখি মিয়া, কত বড় ব্যাটা হয়েছেন। সিনেপ্লেক্স না বানাইছেন, আপনার হলটা চালান না দেখি মিয়া। শাকিব খানের ছবি ছাড়া দেখি কতদিন রানিং রাখতে পারেন। মুখে চাপা মারা আর মুখে বড় বড় কথা বলা অনেক সহজ। এই ছবিটা সেন্সর ছাড়পত্র পাইছে বলেই সারা বাংলাদেশের হলগুলো বেঁচে গেছে। এবার যদি কোনো কারণে চক্রান্তে পড়ে এই ছবিটা না আসতো তাহলে হলগুলো বন্ধ হয়ে যেত। তখন আপনি ফটর ফটর কই করতেন? মিয়া, শাকিব খান আপনার জাত শত্রু হতে পারে, শাকিব খান আপনার দু চোখের বিষ হতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির জন্য তো শাকিব খান অনেক কিছু। এই মুহূর্তে শাকিব খানের একটা ছবি দিয়ে হল মালিকরা 6 মাস 1 বছর 2 বছরের লস পুষিয়ে নিতে পারে। সেখানে আপনি কোথাকার কোন হয়ে গেছেন যে এই ছবি সেন্সর ছাড়পত্র পাওয়া নিয়ে আপনি আপত্তি তুলবেন? আর সেন্সর বোর্ডে যারা বসে আছে তারা কি আঙ্গুল চষে? সেখানে যারা বসে আছেন তারা বিজ্ঞ ব্যক্তিই বসে আছেন, তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আরও বেশ কিছু আপত্তিকর কথা আপনি বলেছেন, সেগুলো আমি আর ক্যামেরার সামনে তুললাম না। ভিউয়ার্স, ইকবাল সাহেবের বক্তব্য এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।